সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নির্ণায়ক অঙ্কগুলোর কিভাবে সমাধান করা সম্ভব তার ব্যাখ্যা দেব। অর্থাৎ এই অঙ্কগুলোর শর্তসমূহ কি, অর্থাৎ অঙ্কগুলো কিভাবে করা সম্ভব হবে তার শর্তসমূহ। তাহলে দেখো, আমরা জানি নির্ণায়ক হচ্ছে ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট এর ডিটি ডিইটি অফ এ অথবা এ মডুলাস এভাবে লিখে এর মান বের করা হয়। দেখো, তাহলে নির্ণায়কের শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে কোনো নির্ণায়কের ভুক্তিগুলো যদি শূন্য হয়। দেখো, নির্ণায়কের ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। অর্থাৎ কোনো নির্ণায়কের ভুক্তি সমূহ শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে, এর মান শূন্য হবে, নির্ণায়ক এর মান শূন্য হবে। অর্থাৎ এ ইকুয়াল যদি এভাবে নির্ণায়কের মান শূন্য, অর্থাৎ 0 0 0 0 0 0 এভাবে যদি নির্ণায়কের মান শূন্য হয় তাহলে সেটা শূন্য হবে, এটা বলেছি। এরপর হচ্ছে নম্বর 2, কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলাম শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে, নির্ণায়কটির মান শূন্য হবে। অর্থাৎ এ অফ যদি এভাবে দিই, নির্ণায়কের যদি একটি সারি অথবা একটি কলাম যদি শূন্য হয় তাহলে নির্ণায়কটির মান শূন্য হবে, এটা অথবা এটা, যে কোনো একটি সারি বা কলাম যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। নম্বর 3, কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলাম যদি একই হয় তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। কোনো নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হলে নির্ণায়কটির মান শূন্য হবে। অর্থাৎ এভাবে যদি একটি নির্ণায়কের যদি দুইটি সারি বা কলাম একই, অর্থাৎ এখানে এ সাপ 1 বি সাপ 1 সি সাপ 1 এ সাপ 2 বি সাপ 2 সি সাপ 2 বা এ সাপ 1 বি সাপ 1 সি সাপ 1 এটা যদি হয় তাহলে দেখো এখানে দুইটি সারি একই, সুতরাং এটা নির্ণায়কের মান শূন্য। অথবা দুইটি কলাম যদি একই হয়, যে পরপর দুটি কলাম বা পরপর দুটি সারি যদি একই হয় তাতেও নির্ণায়কের মান শূন্য হবে। অর্থাৎ এভাবে এই করে হচ্ছে এ সাপ 1 বি সাপ 1 সি সাপ 1 এ সাপ 1 বি সাপ 1 সি সাপ 1 এ সাপ 2 বি সাপ 2 সি সাপ 2 এভাবে দেখো এখানে দুইটি কলাম একই, সুতরাং এটার মানও শূন্য। অথবা দুইটি যদি সারি একই হয়, পাশাপাশি দুইটি সারি যদি একই হয় তাতেও নির্ণায়কের মান শূন্য। অথবা যে কোনো দুইটি সারি বা যে কোনো দুইটি কলাম যদি একই হয় তখনও নির্ণায়কের মান শূন্য হবে। নম্বর 4, কোনো নির্ণায়কের সারি অথবা কলাম যদি পরিবর্তন করা হয় তাহলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ এভাবে যে সারি বা কলাম পরিবর্তিত হলে, সংক্ষিপ্ত লিখি, সারি বা কলাম, কোনো না লিখে সারি বা কলাম পরিবর্তন করা হলে বা স্থান পরিবর্তন করা হলে, সারি বা কলামের ভুক্তিগুলো স্থান পরিবর্তন করা হলে নির্ণায়কের মান একই থাকে তাহলে নির্ণায়কের মানও একই থাকে। অর্থাৎ কোনো নির্ণায়কের সারি বা কলাম পরিবর্তন করা হলে, অর্থাৎ সারিটাকে কলামে বা কলামটাকে সারিকে যদি রূপান্তর বা পরিবর্তন করা হয় তাহলে নির্ণায়কের মান একই থাকে। আবার কোনো নির্ণায়কের সারি বা কলাম এর স্থান পরিবর্তন করলাম, সারি বা কলামের স্থান পরিবর্তন করলে নির্ণায়কের মান কি হয়? ঋণাত্মক হয়। অর্থাৎ এভাবে দেখো এ সাপ 1 বি সাপ 1 সি সাপ 1 অথবা এ সাপ 2 বি সাপ 2 সি সাপ 2 এ সাপ 3 বি সাপ 3 সি সাপ 3 এটা মনে করি একটা বর্গ ম্যাট্রিক্সের একটা নির্ণায়ক। তাহলে দেখো এখানে এটা সারি বা কলাম বলছি পরিবর্তন করা হলো, রূপান্তর করা হলো। এটা যদি এখানে এই যে কলামটাকে সারিতে রূপান্তর করলাম অথবা এই সারিটাকে কলামে রূপান্তর করলে তাহলে নির্ণায়কের মান ঋণাত্মক আসবে, অর্থাৎ এটা ঋণাত্মক আসবে। আমরা যদি এভাবে লিখি, এখানে এ সাপ 1 এ সাপ 2 এ সাপ 3 এভাবে লিখি, এটা সারিটাকে এই কলামটাকে সারিতে রূপান্তর করছি, অন্যগুলো করি নেই, তাহলে এটা কি হবে? ঋণাত্মক আসবে। অথবা এই সারিটাকে কলামে রূপান্তর করছি তাতেও, অর্থাৎ এরকম সারিটাকে যদি কলামে রূপান্তর করি তাহলেও
এর মানটা কি হবে, ঋণাত্মক আসবে। অর্থাৎ এখানে এই যে a⁻1 b⁻1 c⁻1 এইভাবে যদি লেখা হয় a⁻1 b⁻1 c⁻1, তাহলেও এখানে ঋণাত্মক চিহ্ন লিখতে হবে। নম্বর 6 দেখো, কোনো নির্ণায়কের এই সারি অথবা কলাম এর মানকে কোনো সাংখ্যিক সহগ দ্বারা গুণ করা হয়, তাহলে নির্ণায়কের মানও সাংখ্যিক সহগ দ্বারা গুণ বুঝাবে, গুণ হবে। অর্থাৎ নির্ণায়কের মানটাও ওই সাংখ্যিক সহগেই গুণ হিসেবে মানে থাকবে। অর্থাৎ এখানে যদি আমরা এখানে m a⁻1 m b⁻1 m c⁻1 এভাবে যদি লিখি, তাহলে মানটা কি হবে, m এটা মনে করি d, তাহলে md এটা হবে। আশা করি বুঝতে পেরেছো। কি এখানে বলেছি যে নির্ণায়কের ভুক্তগুলোকে, যে কোনো সারি বা কলামের ভুক্তগুলোকে যদি m দ্বারা গুণ করা হয় বা কোনো সাংখ্যিক সহগ বা সাংখ্যিক সংখ্যা দ্বারা গুণ করা হয়, তখন নির্ণায়কের মান যে উৎপন্ন হবে, অর্থাৎ নির্ণায়কের যে মান হবে সেই মানেও ওই সাংখ্যিক সহগ গুণাকারে থাকবে। যদি আমরা কোনো নির্ণায়কের মানকে যদি কোনো সাংখ্যিক সহগ দ্বারা গুণ করি, তাহলে যে সাংখ্যিক সহগ দ্বারা গুণ করব ওই সাংখ্যিক সহগ দ্বারাও ভাগ আকারে আমাদের লিখতে হবে। ভাগ আকারে কি, কেমন 1/m মনে করি, তাহলে এখানে m দ্বারা আমি গুণ করেছি, সুতরাং এই সারিকে m দ্বারা গুণ করেছি, সুতরাং 1/m লিখতে হবে। অর্থাৎ এখান থেকে m কমন নিলে m কে m দ্বারা ভাগ, অর্থাৎ মুখস্থই থাকবে না। এটা আমাদের এই নির্ণায়ক এর সমাধান সুবিধার্থে আমাদের এভাবে রূপান্তর করতে হয়। দেখো, আবার কোনো নির্ণায়ক মনে করি এটা একটা নির্ণায়ক, এই নির্ণায়কের যে কোনো একটি, অর্থাৎ হয় প্রথম সারি অর্থাৎ এটা বা প্রথম কলাম, অথবা এই তৃতীয় সারি বা এই তৃতীয় কলাম যদি এভাবে হয়, দেখো যদি এভাবে তৈরি করা হয় 0 0 1 বা 0 0 1 এভাবে যদি তৈরি করা হয়, তাহলে এই যে 1 বা এখানে আমাদের যদি এখানে বিসিও থাকে বা যে কোনো একটা রাশি থাকলে সেই রাশিটা আমরা কমন নিলে 1 হবে। এখন 0 0 1, তাহলে এই 1 যেখানে থাকবে সেই 1 বরাবর এখানে কলাম এবং সারি বাদ যাবে, অর্থাৎ যেগুলো থাকবে সেটা হবে নির্ণায়কের মান। অর্থাৎ এটা এভাবে আমরা নির্ণায়কের মান সমাধানের সুবিধার্থে বের করি। অর্থাৎ এভাবে যদি থাকে, দেখো 0 0 1, এখানে a b c, এখানে d e f, এটা যদি হয়, এটা যদি তৈরি করা হয়, মনে করি এখানে আমাদের m আছে, তাহলে কি হবে, এই m ইন্টু এখানে দেখো এই অংশটুকু এটাকা এই যে 1 বরাবর এদিকে এদিকে বাদ যাবে, অর্থাৎ থাকবে এটা। অর্থাৎ এখানে a b d c এই অংশটুকু থেকে যাবে। অর্থাৎ এভাবে যেখানে 1 তৈরি করে 0 0 1 সারিতে অথবা কলামে তৈরি করলে, সেই এখানে 0 0 1 যদি করা হয়, তাহলে এদিকে এদিকে এভাবে কলাম এবং সারি বাদ যাবে। এটা ব্যতীত যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলো লিখতে হবে। এখানে এই ভুক্তিগুলোকে আবার, অর্থাৎ এই ভুক্তিগুলোকে আবার সারাংশ ডায়াগ্রাম অনুসারে গুণ করতে হয়। অর্থাৎ এভাবে 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 গুণ করতে হয়। এখানে এই বাম দিক থেকে উপরে, বাম দিক থেকে ডান দিকে নিচের দিকে যাবে, অর্থাৎ এভাবে এইভাবে এইভাবে এবং অতঃপর এভাবে গুণ করতে হয়। তাহলে দেখো এখানে যখন এভাবে গুণ করবো, অর্থাৎ এর সাথে সি গুণ করলাম, মনে করি এসি হলো, এরপর মাইনাস সাইন, ডি এর সাথে বি বা বি এর সাথে ডি গুণ করি, তাহলে বিডি এভাবে হবে। এই সারাংশ ডায়াগ্রাম অনুসারে এভাবে গুণ করতে হয়। দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স অর্থাৎ মনে করি এ ইকুয়াল 1 4 2 এখানে 8, এটা একটা ম্যাট্রিক্সের, এর যদি গুণ করি এভাবে, অর্থাৎ সারাংশ ডায়াগ্রাম অনুসারে এটার সাথে এটা গুণ করি, তাহলে কি হবে 8 মাইনাস এটার সাথে এটা গুণ করি 8 ইকুয়াল 0। সুতরাং এখানে এই এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ ডেট অফ এ ইকুয়াল 0 হলে সেটা ব্যতিক্রমী হয়, এবং ডেট অফ এ ইজ নট ইকুয়াল 0 হলে সেটা অব্যতিক্রমী হয়। অর্থাৎ এখানে মনে করি এখানে 9 হলো, তাহলে কি হবে, এখানে 9 হবে, অর্থাৎ এখানে 1 হবে, সেটা হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন বিপরীত
নির্ণয়কের বিপরীত মান নির্ণয় করতে হলে আমরা জানি যে a ইনভার্স 1 ইকুয়াল 1 বাই a মডুলাস অ্যাডজয়েন্ট এডিজে অফ এ, বা এখানে a লিখতে পারি অ্যাডজয়েন্ট a। এটা হচ্ছে সাধারণত বিপরীত ম্যাট্রিক্স, বা এখানে a নির্ণয়কের মান বিপরীত ক্রমে আমরা এটা বের করতে পারি। এরপর কোনো নির্ণয়ক, অর্থাৎ মনে করি এটা একটা নির্ণয়ক, এখানে এটা মনে করি এটা একটা নির্ণয়ক, বা এখানে যদি a ইকুয়াল a b c d e f g h i এটা একটা যদি নির্ণায়ক হয়, এই নির্ণায়কের যে কোনো একটি সারি বা ভুক্তি বা দুই বা ততোধিক সারি বা ভুক্তির সাথে যদি কোনো কনস্ট্যান্ট বা যুক্ত থাকে, অর্থাৎ মনে করি এখানে কে যুক্ত আছে, ডি প্লাস কে এভাবে যদি যুক্ত থাকে, তাহলে এই যে নির্ণায়ক তৈরি হলো, এই নির্ণায়ককে আমরা দুই বা ততোধিক নির্ণায়কের সমষ্টিরূপে প্রকাশ করতে পারি। কিভাবে? যেমন এখানে এ ডি জি, এরপর আছে বি সি, এরপর আছে এখানে এইচ, এরপর সি, এটা ই, যেহেতু এটা ই এফ এবং আই, এটাই প্লাস আমরা আবার এই অংশটুকু কে, এখানে কে সাব 1 কে সাব 2 কে সাব 3 এভাবে যদি থাকে, তাহলে এখানে কি হবে কে সাব 1 কে সাব 2 কে সাব 2 কে সাব 3 এভাবে দিয়ে এই যেগুলো কলাম আকারে আছে সেগুলো আমরা লিখে দেবো। অর্থাৎ এভাবে আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো সারি অথবা কোনো কলামে দুই বা ততোধিক কলামে বা সারিতে যদি এভাবে কোনো কনস্ট্যান্ট বা কোনো রাশি যুক্ত থাকে, তাহলে আমরা এভাবে একাধিক নির্ণায়ক রূপে সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। দেখো, আমাদের এই নির্ণায়ক অঙ্ক সুবিধার্থে আমাদের এই শর্তসমূহগুলো অবশ্যই জানতে হবে। এরপর হচ্ছে ক্রেমারের সূত্র অনুসারে আমরা নির্ণায়কের মান, অর্থাৎ সরল সমীকরণের এক্স ওয়াই জেড বা এক্স ওয়াই এর মান নির্ণয় করতে পারি। আশা করি বুঝতে পেরেছ। নির্ণায়কের শর্তসমূহ জানা থাকলে নির্ণায়কের অঙ্ক সহজে সমাধান করা সম্ভব হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।